হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক। আজকে আমি একদম সকাল থেকে স্নান টান সেরে ব্লগটা স্টার্ট করে ফেলেছি। যদিও আমি এত সকাল সকাল ব্লগ স্টার্ট করতাম না, একবারে সবকিছু পুজো টুজো সেরে তারপরে আমি ব্লগটা স্টার্ট করতাম। কিন্তু আজকে দেখলাম যে স্যারজি উঠে গেছে, তাই জন্য স্যারজিকে বললাম যে আমাকে একটু ভিডিওটা করে দিতে, তাহলে আমার সুবিধা হয়। তাই জন্য স্যারজি ভিডিও করে দিচ্ছেন। আমি স্নান সেরে ছাদে চলে এসেছি, চুলটা ভালো করে জড়িয়ে নিয়ে এবার ঠাকুর ঘরে চলে যাব, পুজোর কাজগুলো সব সেরে নেবো। এই দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এখানে আমার সব ঠাকুর আছে, গোপু, কেতো, লক্ষ্মী, নারায়ণ, কালী, সব ঠাকুর আছে। এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। ছোট্ট কেন বললাম বলো তো? কারণ আমার ঠাকুর ঘরটা সত্যি খুব ছোট, দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে। যদি কোনোদিন ভগবান দিন দেয় তাহলে ইচ্ছা আছে বড় করে ঠাকুর ঘর করার। কারণ ছোট ঘরে পুজো করতে নানা রকম জিনিস যখন পুজোর জোগাড় করা হয় তখন অসুবিধা হয়, তাই জন্য বড় করে ঠাকুর ঘর হলে খুব ভালো হয়। তো এই ছোট জায়গার মধ্যেই আমি আমার ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, তোমরা ভাববে যে আমি কেতো কেন বললাম। আসলে আমি গোপালকে যেমন গোপু বলি ভালোবেসে, তেমনি কার্তিকও তো আমার বেটু, তাই জন্য কার্তিককেও আমি ভালোবেসে কেতো বলি। এই যে দেখো, আমি সব ঠাকুরকে এবার স্নান করিয়ে দেবো আস্তে আস্তে। শিব ঠাকুর আছে এখানে, গোপাল আছে, আমার গোপু আছে। তো সবাইকে আমি আস্তে আস্তে স্নান করিয়ে দেবো এখন। আর আমার গোপু স্নান করতে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে, খুব পছন্দ করে স্নান করানোটা। আর ওর কোনো অভিযোগ নাই, খুব ঠান্ডা। এবার সব ঠাকুরকে অল্প করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। এই দেখো আমার গাছের ফুল, আমি যেইটুকু গাছ লাগিয়েছি সেইটুকু গাছ আমাকে এইটুকু ফুল দিয়েছে। তবে এটাই আমার কাছে অনেক, কারণ আমার বাজারের ফুল ভালো লাগে না। ওই ফুলগুলো কেমন দাগি হয়ে থাকে, পচা ধসা এরকম ভাবে সেই ফুলগুলোকে বিক্রি করে। তো টাটকা ফুলে পুজো করতে খুব ভালো লাগে, তাই জন্য আমার গাছের ফুলই ভালো। আর দেখো, আমার গোপালকে স্নান করিয়ে একদম ভালো করে মুছিয়ে রেখে দিয়েছি, এবার রেডি করব। তো শুধু আমার গপুকে রেডি করলে তো হবে না, আমার কেতোকেও রেডি করতে হবে, নাহলে কেতো আমার রেগে যাবে। তো তাই জন্য কেতোকে ভালো করে স্নান টান করিয়ে এখন জামা পরিয়ে নিচ্ছি। এবার জামা পরে বাবু এখন মালা পরবেন, মালা পরে তারপরে রেডি হয়ে বসে পড়বেন। আমার কেতো সোনা সাজগোজ কমপ্লিট। এবার আমি আমার গপু সোনাকে সাজাতে শুরু করব। শুধু কেতো সোনা সাজালে তো হবে না, গপুকেও সাজতে হবে। এরকম ভাবে প্রত্যেক দিনই আমি ওদেরকে স্নান করাই, পরিষ্কার করি, জামা কাপড় পরাই। আর গপুর একটু ইচ্ছা প্রত্যেকদিন একটু বাইরে ঘুরতে বেরোবে। বাইরে অল্প রোদ ছিল, তাই জন্য আমি চেষ্টা করছিলাম যে গপুর যাতে রোদ না লাগে হাত দিয়ে আড়াল করতে। আমার গপু সোনা বাইরে ঘুরতে তো খুব ভালোবাসে, তাই জন্য ওকে অল্প করে ছাদে এপাশ ওপাশ করে ঘুরাই। ওর সাথে নানা রকম কথা বলি, নানা রকম মনের কথা, সুখ দুঃখ ওর সাথে সবকিছু শেয়ার করি। কারণ ওই আমার সবকিছু চিন্তার নিবারক। ব্যাস এইটুকুতেই আমার গপু সন্তুষ্ট। ওই জন্যই আমি বলেছিলাম আমার গপু খুবই ঠান্ডা, কোনো অভিযোগ করে না। ঘোরানো হয়ে গেছে আমার গপুকে, এবার নিয়ে এসে তার দোলনায় বসে দিয়েছি। অল্প করে দুলে নেবে গপু। দোলা হয়ে গেলে তারপর আমি পুজো টুজো শুরু করব। আচ্ছা, তাহলে পুজো সেরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। পুজো সেরে দেখি পাইপ লাইনের মিস্ত্রি চলে এসেছেন। আমাদের কলের লাইনে একটু গন্ডগোল হয়েছে, সেটা ঠিক করতে হবে, ওই কারণে মিস্ত্রি ডাকা হয়েছে। তো মিস্ত্রি চলে এসেছেন, আর ওর সাথেই স্যারজি কাজকর্ম দেখিয়ে দিচ্ছেন কোথায় কি হবে না হবে। যেহেতু মিস্ত্রি কাজ করছিল সেহেতু আর ভিডিও বানাতে পারলাম না, আর অনেক কাজ ছিল, তাই জন্য আজকে আর দুপুরবেলা সেরকমভাবে রান্না বান্নাও কিছু করিনি। স্যারজি বললো যে আজকে আর কিছু করতে হবে না, ঘরে যা ফল টল আছে সেগুলোই কেটে নাও, সেগুলোই আমরা খেয়ে নেবো। তাই জন্য এক থালা ফল সাজিয়ে নিয়ে এসেছি, এগুলোই হবে দুপুরের খাবার। ফলগুলো সব নিচ থেকে কেটে নিয়ে এসেছিলাম, কিন্তু নিচে তো খেজুরটা ছিল না, তাই জন্য ফলগুলো নিয়ে এসে খেজুরটা নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের দুপুরের খাবার জোগাড়। তাহলে আজকে আমাদের দুপুরের মেনু হলো ফলাহার। আজকে আমাদের উপোস হয়ে গেল। ব্যাস আমরা নিয়ে খেতেও বসে পড়েছি। আর কি বলতো, ঘরে যদি দুজন কি একজন থাকে না, খাবার তৈরি করতে অতটা মন যায় না। কি একজনের কি দুজনের কি খাবার তৈরি করবো, যা হোক খেয়ে নিলেই হচ্ছে। আর যদি আমার শাশুড়ি মা ঘরে থাকতেন, উনি একটু বাইরে গেছেন, শাশুড়ি মা আমার শ্বশুর মশাই ওনারা একটু বাইরে গেছেন কয়েকদিনের জন্য। তো ওনারা কেউ এখন ঘরে নাই, আমরা দুজন আছি, তাই জন্য আর খুব একটা তেমন কিছু বিশেষ কিছু রান্না বান্না করি না। এই টুকটাক হালকা ফুলকি যা খেয়ে পেট ভরে যায় তাতেই শান্তি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেন কি বলো তো, সকালবেলায় তো মিস্ত্রি এসেছিল কাজ করতে, তো উনি দুপুরবেলায় বাড়ি গেছেন খাওয়া দাওয়া করতে। কিছুক্ষণ পরে উনি আসবেন, আর কাজের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, সেগুলো খাওয়া দাওয়া করে কিনতে যেতে হবে। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তারপর আবার বেরোতে হবে, না হলে আবার মিস্ত্রি চলে এলে জিনিসপত্র না নিয়ে এলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।